আওয়ামী লীগকে ভোট দিতেন না? আমি ঘর কেন 10 তলা উঠাইলে ওনাকে ভোট দিত না। ওনার কার্যক্রম আমাকে ভালো লাগে না। কার কার্যক্রম? এই যে এতগুলো ছাত্র মারলো, সবারই তো দাবি মুক্তিযোদ্ধা চাকরি দিবে, আর কেউ খাবে না, তা হবে না। এটা কি ঠিক? এটা করার দেওয়া ঠিক না। ছাত্রগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে ওনাকে আবার জামাত শিবির মনে করেন বিএনপি সবাই যোগ দিয়ে ওনাকে এই দেশ থেকে হটাইছে। আচ্ছা, এখন মানে আমি বলছি যে আওয়ামী লীগ যদি আপনাকে আবার একটা ঘর দিত, থাকার জায়গা করে দিত, আপনাকে আওয়ামী লীগকে ভোট দিতেন? না, আমি আওয়ামী লীগকে জীবনে ভোট দেবো না। আমরা এই 20 বছরে আওয়ামী লীগকে ভোট দেই নেই। একবার জোরকো ওখানে কেন্দ্রীয় নেতা জোরকো আমাকে নিয়ে গেছে ভোট দেওয়ার জন্য। আমি যা দেখি নৌকা মার্কা আর মশাল মার্কা, আমরা তখন মশালে ভোট দিই জোর করিয়া। না হলে আমাদের থাকা মামলা দিচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা করে আমাদের ঘর বাড়ি ছাড়া করতেছে। এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অনেকে চেষ্টা চালিয়ে যেতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন তারা যদি এই দেশের সরকার যদি আবার ডক্টর ইউনূস যদি আনার পর যদি ওদের নিবন্ধন বাতিল না করে, তাহলে ওনারা দাঁড়াবে। ওগুলো তো আমরা পদক্ষেপ নিতে পারবো না। জনগণ এবার ভোট দিবে হয়তো যে কোনো রানিং 2 দলকে, জামাতকে নলে বিএনপিকে। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই একবার কোরআনের দল আসুক এই দেশে। যেমন কোরআন দল বলতে বাংলাদেশ জামাতে ইসলাম। জামাত ইসলামে আসলে দেশের মানুষ আপনার মহিলারা বোরকা ছাড়া ঘর থেকে বেরোতে পারবে না, তারপর হচ্ছে আপনার বাইরে কাজ করতে পারবে না। তখন কাজ করতে পারবে আপনার স্ত্রী, আপনি দেখবেন আপনার স্ত্রী খোলা মার্কেটে না ঘুরিয়ে যদি আপনার সাথে বোরকা পিন্ডে ঘুরে, তাহলে কি ভালো হবে না মন্দ হবে? এখন সেটাই তো মানে মহিলারা তখন কি করে খাবে? মহিলারা কাজকর্ম করবে। আমার স্বামীর ইনকামে দিয়ে যে মহিলা চলে, তারা তো বলে নেবে মহিলারা কাজ করবেন না। হেফাজতের যে 10টা দাবি ছিল, বোরকা পিন্দি কাজে যাবে, বোরকা পিন্দি আসবে, খারাপ দাবিগুলো তো দেয়নি। কিন্তু যারা মহিলা সংগঠন যারা আছে তারা বলতেছে জামাতে ইসলাম আসলে মহিলাদের যে অধিকার, সে অধিকার হরণ করা হবে। না, এটা ভুল কথা। ঘর থেকে বাইরে ঘর দেবে না, এটা ভুল কথা। সব জায়গায় চলাফেরা করতে পারবে, কিন্তু পদ্মার সহিত চলতে হবে। আচ্ছা।